হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল 6ই মে সোমবার। তো তোমরা তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের হুট করেই প্ল্যান হয়েছে, আগে থেকে কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছিল না। তো যাই হোক, সকালে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই উবের বুক করে নিয়েছিলাম হাওড়া যাওয়ার জন্য। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 6:45-এ, তাম্রলিপ্ত এক্সপ্রেস। কোথায় যাচ্ছি আমরা সকাল সকাল? ভোরবেলায় সূর্য দেখছো যে এখনো সূর্য উদিত হয়নি, আমরা উঠে গেছি। কি বিস্ময়কর বিষয়, এখনো সূর্য উদিত হয়নি। তো এতটা দূরে হয়তো এই প্রথমবার আমার যাওয়া বন্ধুদের সাথে, তাই ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, শুধু আমার নয়, আমার বন্ধুদেরও। তো যাই হোক, উবেরে গল্প করতে করতে, হাসি মজা করতে করতে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছেও গেছিলাম হাওড়া স্টেশনে। ওই 20-25 মিনিট মতো লেগেছিল আমাদের পৌঁছাতে। পৌঁছে গেছি আমরা স্টেশনে। একবার টিকিট কাটবো এখানে। আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, তারপর আমরা চলে এসেছি ট্রেনে উঠবো বলে। বিশ্বাস করুন, এত ভিড় হুট করে প্ল্যান হয়েছে বলে আমরা রিজার্ভেশন কাটার টাইম পাইনি। তো জেনারেলেই আমাদের যেতে হয়েছিল। তো প্রচুর ভিড় ছিল সেদিন, মানে অনেক যুদ্ধ করে জায়গা পেয়েছি। বাঙ্কারেও আমরা 4 জন উঠে পড়েছিলাম, 5 জন। তো তারপরে একটু মানে সিট পাওয়ার পর একটু স্বস্তি। তারপর আমরা চিড়ে ভাজা, তারপর আরও অনেক কিছু খেয়েছি বসে বসে। তো যাই হোক, সেদিন অনেক গল্প মজা করতে করতে আমরা চলে এসেছিলাম। যুদ্ধ করে ভোর 4:30টায় উঠে 6:30টায় ট্রেন ধরে 10:30টার সময় দীঘায় অ্যাটলিস্ট এসে পৌঁছেছি সবাই মিলে। এই যে আমাদের গ্রুপটা, এই যে 10:30 নয়, 10:10 ট্রেন দীঘাতে পৌঁছে যাবে। তো 10:05 ট্রেনের পৌঁছানোর কথা ছিল, সেখানে 10:10 পৌঁছেছে। তো আবার কিন্তু এই ট্রেনটি দীঘা থেকে হাওড়া যাবে 10:35, ওখান থেকে ছাড়বে। আজকের ওয়েদারটা দারুণ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর জানো তো, স্টেশনের পাশেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো তখন তো রেডি হয়নি, তাই আমরা যেতে পারিনি। এরপরে এলে কিন্তু অবশ্যই যাব। তো যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে হাতের বাঁ দিকে কিন্তু টোটো স্ট্যান্ড পড়ে, সেখান থেকে টোটো ধরে তোমরা যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে যেতে পারো। তো যাই হোক, আমাদের হোটেলটা খুব কাছে ছিল, তাই আমাদের হেঁটেই আমরা চলে এসেছিলাম। এই দেখো, বাস স্ট্যান্ডটা ক্রস করেই এই ফার্স্ট যে হোটেলটা, হোটেল সানি, এখানেই আমরা ছিলাম। তো প্রথমে গিয়েই আমরা রিসেপশনে কথা বলছিলাম। তো ওখানে গিয়ে আমাদের 2-3টা রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। গ্রাউন্ড ফ্লোরে দেখেছিলাম, ফার্স্ট ফ্লোরে দেখেছিলাম, আর সেকেন্ড ফ্লোরে দেখেছিলাম। তো আমাদের কিন্তু সেকেন্ড ফ্লোরের একটা রুমই খুব পছন্দ হয়েছিল, তো সেটাই আমরা নিয়ে নিয়েছিলাম। তো রুম পছন্দ হয়ে যাওয়ার পর তারপর আবার রিসেপশনে এসে আমাদের অ্যাডভান্স টাকা আর আধার কার্ড দেখিয়ে তারপর রুমে এন্ট্রি দেওয়া হয়েছিল। তো আমরা রুমে এসে একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম খেতে। তো আমাদের রুম পছন্দ হয়ে গেছে, আমরা একটা রুমে চলে এসেছি। আমাদের রুমে চলে এসেছি। এখন একটু ফ্রেশ হয়ে তারপর খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরোবো। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তাই সেরকম কিছু খাওয়া হয়নি মাঝে, তাই আমরা ভাতের হোটেলই খুঁজছিলাম।
তো কিছুটা এগিয়ে যাওয়ার পর কিন্তু অনেকগুলো ভাতের হোটেল পড়ে বন্ধুরা। তো এখান থেকে আমরা ভাত, ডাল, 2 রকমের সবজি, শাক আর মাছের ঝোল ছিল। তো আইসক্রিম খাবো এখানে আমরা, দীঘায় এসে আইসক্রিম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আইসক্রিমটা কেমন খেতে কাকু? আইসক্রিমটা ভালো খেতে? এই ছবি নিচ্ছে, এদিকে তাকাও। নাও নাও নাও। আমরা এখন সমুদ্রের ধারে যাইনি, পৌঁছাইনি, হোটেলের দিকে আবার ফিরছি। ভাত একটু খেলাম, একটা আঙ্কেল দোকান থেকে এসে খুব জোর করলো, হাত ধরেছিল, হাত জোর করে বলছে এখানে এসো বাবা, হাতে ধরছি, পায়ে ধরছি, আমার হোটেলে চলো খাবে। আমাদেরকে নিয়ে গেলো খাওয়াবে বলে, ভালো মতো খাওয়াবে, কিন্তু খাবার খুব একটা ভালো ছিলই না, খেতে পারিনি। আমি আইসক্রিম খাচ্ছি, ওই কারণে আমরা প্রত্যেকে খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাচ্ছি, রুমের দিকে যাচ্ছি। এর পরের ভিডিও, এখন আমরা রেস্ট নেবো, পরের ভিডিও সন্ধ্যাতে হবে। চলো আজকে এখনের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।